আমাদের জানা উচিত যে আমরা কি কি জিনিস শিখবো, জানবো। কারণ আমি যদি কি শিখবো এটাই না জানি, তাহলে কিন্তু আসলে এই লাইনে আমার কি ধরনের অপরচুনিটি আছে সেটা আমরা বুঝতে পারবো না। তো তার জন্য আমি আপনাদের সামনে একটা মানে সংক্ষিপ্ত আকার একটা প্রেজেন্টেশন দিব। প্রেজেন্টেশন দেওয়ার পর দেন হচ্ছে আমরা এই বিষয়ে মার্কেট প্লেসে কেমন কাজ রয়েছে ডিরেক্টলি আমরা মার্কেট প্লেসে গিয়েও দেখার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ সময় আমাদের সাথেই থাকবেন। এরপরে আমাদের প্রেজেন্টেশন, আমাদের কন্টেন্ট সবকিছু যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা কেউ চান আমাদের সাথে যুক্ত হতে, সো পরবর্তীতে আমাদের একজন প্রতিনিধি আপনাদের সাথে কথা বলবে, তার সাথে পরবর্তীতে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, এবার দেখেন, ফার্স্ট অফ অল আমি যদি আমাদের প্রেজেন্টেশনে চলে যাই, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু এলিট বুককিপিং সলিউশন। ফার্স্ট অফ অল আমি অলরেডি আমার পরিচয় দিয়েছি। আমি বিভিন্ন জায়গায় এঙ্গেজড আছি, বাংলাদেশেও অনেকগুলো কোম্পানির সাথে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি, তাদের অ্যাকাউন্টিং এবং ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আছি। পাশাপাশি আমি ইউএসএর এবং ইউকের বেশ কিছু কোম্পানিতে আমি রিমোটলি কাজ করছি। প্রথমেই আমরা যদি আমাদের এই কোর্সের প্রথম আউটলাইন সামারিটা আপনাদের সামনে প্রেজেন্ট করি, তাহলে হচ্ছে দেখেন, আমাদের কোর্সের নাম হচ্ছে, আজকে যে সেমিনারটা হচ্ছে সেই সেমিনারের কোর্সের নাম হচ্ছে ইউকে ট্যাক্স রিটার্ন অ্যান্ড ভ্যাট রিটার্ন। আচ্ছা, এবার আসেন ট্যাক্স রিটার্নে আমরা কি পাবো এবং ভ্যাট রিটার্নে কি পাবো তার একটা সামারি আমরা দেখে নেই। প্রথমে আসি ট্যাক্স ফাইলিং। এখানে 3 ধরনের ট্যাক্স ফাইলিং রয়েছে। সেলফ অ্যাসেসমেন্ট, এটাকে ইউকেতে আপনার এসএ 100 এর মাধ্যমে ফাইল করতে হয়। এটা হচ্ছে এসএ 100 এর মূল ফর্ম। এর সাথে কিছু সাপ্লিমেন্টারি ফর্ম আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন, এটা হচ্ছে মানে পার্টনারশিপ বিজনেসের, এটা হচ্ছে এসএ 800। এটার সাথেও কিছু সাপ্লিমেন্টারি ফর্ম আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর কর্পোরেশন সিটি 600, এটার সাথে আমরা আর কি কি করব সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সেলফ অ্যাসেসমেন্ট, পার্টনারশিপ এবং কর্পোরেশন, এই 3 ধরনের মূলত ট্যাক্স ফাইলিং ইউকেতে করা যায়। আমরা এই প্রত্যেকটা ট্যাক্সেরই আমরা ফাইল কিভাবে করতে হয় সেটা শিখাবো। প্লাস হচ্ছে এখানে এইচএমআরসি এবং কোম্পানি হাউস কি সেই বিষয়টা আমরা জানবো। এটা হচ্ছে পুরোটাই ট্যাক্স রিলেটেড, মানে ইনকাম ট্যাক্স রিলেটেড। এটা ডিটেলসটা আমরা একটু পরে জানবো। এর সাথে আমরা ইউকে পেরোল এবং পেরোল ট্যাক্স, এখানে আমরা এই ইউকের পেরোল তো অবশ্যই আপনাকে কোনো না কোনো সফটওয়্যারে করতে হবে। সেক্ষেত্রে আমরা ইউকে পেরোল ট্যাক্স ইন কুইক বুকস এবং ইউকে পেরোল ট্যাক্স ইন জেরো। কুইক বুকস এবং জেরোতে কিভাবে পেরোল রান করা যায়, পেরোল এমপ্লয়ি অনবোর্ড করা যায়, পেরোল রান করা যায় এবং পেরোল ট্যাক্স কালেকশন করে এটা কিভাবে পেমেন্ট করা যায় তার বিস্তারিত আমরা ইউকে পেরোল ট্যাক্সের যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা জানবো। ইউকে ভ্যাট রিটার্নের মধ্যে, অর্থাৎ আমরা যেটাকে ওরা বলে এটাকে ভিএটি, আমরা এটাকে ভ্যাট হিসাবেই জানি। সো এখানে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্সকে ভ্যাট বলি। এখানে আপনি ভ্যাটটা কিভাবে সাবমিট করবেন তার জন্য আমাদের কিছু অ্যাপস সম্পর্কে জানতে হবে, যেমন 123 ই ফাইলিং, এমটিডি ব্রিজিং সফটওয়্যার, ইজি এমটিডি, ভ্যাট, কুইক বুকস এবং জেরো। আরও অনেক ওয়েতে করা যায়, বাট আমরা এই 5টা ওয়েতে কিভাবে ভ্যাট রিটার্ন অটোমেটিক্যালি এই অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে সরাসরি করা যায় সেই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। এবং আমরা শেখাবো হচ্ছে বুককিপিং এর মধ্যে এখানে প্রজেক্ট বেস কিছু বুককিপিং আছে, যেমন রিয়েল এস্টেট বুককিপিং এবং ই কমার্স বুককিপিং। রিয়েল এস্টেটের মধ্যে কনস্ট্রাকশন রিয়েল এস্টেট, তারপরে ধরেন ফ্লিপিং রিয়েল এস্টেট এবং রেন্টাল রিয়েল এস্টেট, এই 3টা রিয়েল এস্টেট সম্পর্কে আমরা জানবো। যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন তারা জানেন। সো এরপরে আসলে হচ্ছে ই কমার্স বুককিপিং। ই কমার্সের মধ্যে এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অ্যামাজন, ইবে, শপিফাই এবং বিগ কমার্স। তার মানে হচ্ছে আমরা যদি এই কোর্সটা করি, স্পেসিফিক্যালি এই কোর্সে আমরা 4টা আলাদা আলাদা
মানে নিশ নিয়ে আমরা কাজ করতে পারবো। কেউ যদি মনে করেন শুধু আপনি ইউকে ট্যাক্স নিয়ে কাজ করবেন, তাহলে আপনি ট্যাক্সের জিনিসগুলোর উপর ফোকাস করবেন। কেউ যদি বলেন যে আমি শুধু পেরোল নিয়ে কাজ করব, পেরোল নিয়ে কাজ করতে পারবেন। কেউ যদি বলেন আমি শুধু ইউকে ভ্যাট রিটার্ন নিয়ে কাজ করব, সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। বুক কিপিং নিয়ে কাজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি যদি বলেন আমি শুধু রিয়েল এস্টেট নিয়ে কাজ করব, তাহলে রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি বলেন অ্যামাজন নিয়ে কাজ করব, ইবে নিয়ে কাজ করব, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা জানেন যে এই যে টপিকগুলো কতটা গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই বলতে পারবে। এবং আপনারা যারা নতুন তাদের এটাই বলবো যে আপনারা রিসার্চ করে দেখবেন যে এই টুলসগুলো বা এই যেই আমরা টপিকগুলো বললাম, এই টপিকগুলো কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে আমরা যদি এখানে আসি যে আমরা এই কোর্সটা যে করব, এই কোর্সে আমাদের টোটাল 20টা ক্লাস থাকবে, এর মধ্যে 40 আওয়ার। এখন এখানে আমরা কি কি টুলস, কোন কোন টুলসের ব্যবহার শিখবো। আমরা তো বললাম ইউকে ট্যাক্স, ইউকে ট্যাক্সের গুরুত্বপূর্ণ কিছু টুলস আছে। মানে আপনি সরাসরি অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে ফাইল করবেন। সেই ফাইলগুলো কিভাবে করবেন, কোন সফটওয়্যারে করবেন? ফ্রি এজেন্ট একটা সফটওয়্যার, এটার সাহায্যে আমরা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ফাইল করব। টাইনি ট্যাক্স, এটা হচ্ছে একটা সফটওয়্যার, এটার মাধ্যমে আমরা এসএ 800 মানে পার্টনারশিপ এবং কর্পোরেশন ট্যাক্স ফাইল করতে পারবো। ডি ট্যাক্স ফাইলার, এটা দিয়ে আমরা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ফাইল করতে পারবো। ইজি ডিজিটাল ফাইলিং, এটা দিয়ে আমরা আপনার পার্টনারশিপ এবং কর্পোরেশন ট্যাক্স ফাইল করতে পারবো। তাহলে দেখেন এই চারটা যেই গুরুত্বপূর্ণ ট্যাক্সের সফটওয়্যার, এই চারটা গুরুত্বপূর্ণ ট্যাক্সের সফটওয়্যার সম্পর্কে আমরা সঠিক পূর্ণাঙ্গ একটা ধারণা আমাদের হয়ে যাবে। এছাড়াও বুককিপিং এর ক্ষেত্রে আমাদের দুইটা সবচেয়ে জনপ্রিয় ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইকবুকস এবং জেরোর সাহায্যে আপনি কিভাবে রিয়েল এস্টেট বুককিপিং করবেন, আপনি কিভাবে অ্যামাজন বুককিপিং করবেন, এই বিষয়গুলো আমরা শিখাবো। এছাড়াও অ্যাপস ইন্টিগ্রেশন, অর্থাৎ অ্যাপসের মাধ্যমে আমরা ভ্যাট রিটার্ন কিভাবে করব, যেমন 123 ই ফাইলিং, এমটিডি ব্রিজিং এবং ইজি এমটিডি, এইগুলোর সাহায্যে কিভাবে আমরা ভ্যাট রিটার্ন করতে পারি। আমরা যারা ভ্যাট বা ট্যাক্স নিয়ে যারা সংকোচ বোধ করি বা যারা ভয় পাই, তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা, এখন যেহেতু এআই এর যুগ এবং সবকিছু অটোমেশন, এখানে ভয়ের কোনো কারণ নাই। আপনাকে অনেক পড়াশোনা করতে হবে, অনেক নলেজ অর্জন করতে হবে। হ্যাঁ, পড়াশোনার কোনো বিকল্প নাই, তবে এখানে যেহেতু মানে অটোমেশনের মাধ্যমে অনেক কিছু করা যায়, যার ফলে আমরা খুব সহজেই এই টুলসগুলো শিখে কাজ করতে পারবো। সো এই টুলসগুলোর ব্যবহার কিভাবে করব সেটার বেসিক থেকে অ্যাডভান্স আমরা আমাদের এই কোর্সে শিখাবো। এরপরে আসেন আমরা মূলত এখান থেকে হচ্ছে আমাদের ক্লাসের ডিটেলস শুরু। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন টু এইচএমআরসি এন্ড ইউকে ট্যাক্স সিস্টেম। তার মানে আপনি যদি ট্যাক্স ফাইলের কাজ করেন, আপনাকে অবশ্যই ট্যাক্সের সিস্টেম জানতে হবে। যেমন ইউকের ক্ষেত্রে এইচএমআরসি হচ্ছে বাংলাদেশের এনবিআর এর মতো। আপনি এইচএমআরসিতে কিভাবে আপনার প্রোফাইল হবে এবং এইচএমআরসির ওভারভিউ এবং স্ট্রাকচারটা কেমন, এখানে ট্যাক্স পিরিয়ডটা কত। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করলাম, অনেকেই নতুন আসছেন দেখলাম। আমরা চ্যাট বক্সে একটা ফর্ম দিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, এই ফর্মটা কাইন্ডলি নতুন যারা আসছেন তারা প্রত্যেকে একটু ফিল আপ করে দিবেন। আজকের এই পুরো সেমিনারের ভিডিওটা আপনাদের জিমেইলে ড্রাইভে দিয়ে দেওয়া হবে এবং আমাদের সমস্ত ইনফরমেশন সহ কিটগুনি স্কলারশিপ স্যার প্রোভাইড করে থাকলে অফার প্রাইস সবকিছুই হচ্ছে এর আওতাভুক্ত থাকবে। তো সবাই একটু কাইন্ডলি চ্যাট বক্সে এই ফর্মটা ফিল আপ করে দিয়ে একবার ডান লিখে দিবেন। ধন্যবাদ। প্লিজ স্যার। ভাইয়া, ফর্মটা আসলে দেখতেছি না, তো আমি 10 মিনিট এসে জয়েন করছি। কোনো সমস্যা নেই, আপনাদেরকে ফর্মটা আবার চেঞ্জ করা হচ্ছে। স্যার কন্টিনিউ করতেছে, মাঝখান থেকে আপনারা জাস্ট চ্যাট বক্সটা খেয়াল রাখেন, ওখানে ফর্মটা দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা একটু ধৈর্য সহকারে পুরো সেশনটা একটু শুনবেন, দেখবেন। পরবর্তীতে আপনাদের সবাইকে কোশ্চেন করার সুযোগ দেওয়া হবে। আমি সবার কাছে একটু আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে ফিজিক্যাল একটু সিক, যার জন্য আমি আসলে একটু আস্তে আস্তে কথা বলতেছি। যদি কারো শুনতে অসুবিধা হয় একটু জানাবেন। হ্যাঁ, আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিকভাবে বিষয়গুলো বোঝানোর জন্য। সাডেনলি একটু হঠাৎ করে সিক হয়ে গেছি, যার কারণে হয়তো আমি একটু লাউডলি বলতে পারছি না। আমার মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন যথেষ্ট। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এইচএমআরসি অ্যান্ড
ইউকে ট্যাক্স সিস্টেম দেখেন, আমরা যখন একটা দেশের ট্যাক্স নিয়ে কাজ করব, আপনারা যারা বাংলাদেশে ট্যাক্স প্র্যাকটিস করেন, এখানে অনেকেই আছেন যারা বাংলাদেশে ট্যাক্স প্র্যাকটিস করেন, তারা এটা জানেন যে আমাদের ট্যাক্স ফাইল করার আগে প্রথমে আমাদেরকে প্রাইমারি কিছু নলেজ অর্জন করতে হয়। অর্থাৎ আমাদের যেমন এনবিআর এর বিষয়গুলো আমাদেরকে জানতে হয় এবং ট্যাক্সের রুলসগুলো জানতে হয়। এক্ষেত্রে আমরা যে বিষয়গুলো জানবো যে এইচএমআরসি আসলে কি, এইচএমআরসির ট্যাক্সের সিস্টেমগুলো কি, ট্যাক্স ইয়ার কি, যেমন বাংলাদেশের ট্যাক্স ইয়ার জুলাই থেকে জুন, আর ইউকে ট্যাক্স ইয়ার হচ্ছে আপনার, এখানে ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের ট্যাক্স ফাইল করবেন। যেমন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আপনার 6 এপ্রিল থেকে 5 এপ্রিল, এবং এখানে আপনার ইউটিআর নাম্বার দরকার হয়, রেজিস্ট্রেশন প্রসেসটা জানতে হয়, গভর্নমেন্ট গেটওয়ে কি, এবং এটা যদি কোনো কারণে সেট আপ করার সিস্টেম আপনাকে ক্লায়েন্টকে জানাইতে হয়, বুঝাইতে হয় বা হেল্প করতে হয়, সেটা আপনি কিভাবে করবেন। এবং পার্সোনাল অ্যালাউন্স কি, বাংলাদেশে যেমন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড, যেমন এই বছরে যেটা করছে ছেলেদের ক্ষেত্রে যারা স্বাভাবিক বিলো 65 এবং 18 আপ, তাদের জন্য হচ্ছে 3,75,000 টাকা পর্যন্ত কর মুক্ত করা হয়েছে, মানে ওইটাকে বলা হয় ট্যাক্স এক্সাম্পটেড। আর ইউকেতে পার্সোনাল অ্যালাউন্স বলতে ওইটাকেই বোঝাচ্ছে যে ট্যাক্স এক্সাম্পটেড হচ্ছে 12,570 পাউন্ড। এরপর এখানে ট্যাক্স ব্যান্ড মানে হচ্ছে যেমন এখানে বেসিক, হায়ার এবং এডিশনাল, এখানে কয়েক ধরনের ট্যাক্সের রেট আছে। যেমন বাংলাদেশে আপনার 0%, এরপরে 10%, 15%, 20%, এটার যেরকম একটা স্ল্যাব আছে, ঠিক সেরকম ইউকেতেও ট্যাক্সের একটা স্ল্যাব আছে, এটাকে বলা হয় ট্যাক্স ব্যান্ড। বেসিক রেট হচ্ছে 20%, ওই যে বললাম 12,570 পর্যন্ত 0%, এরপরে 50,000 বিলো 50,000 হচ্ছে আপনার 12 থেকে বিলো 50,000 হচ্ছে এটাকে বেসিক রেট বলে, এবং এই রেট হচ্ছে আপনার 20%। হায়ার রেট হচ্ছে আপনার 60 থেকে 1,25,000 এই পাউন্ডের মধ্যে যদি রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিন, কারো একটু ফিল আপ করে দেন। কারো ইনকাম হয় তাহলে সেটাকে হায়ার রেট বলে, হায়ার রেট হচ্ছে 40%। আর এডিশনাল হচ্ছে 45%। কারো ইনকাম যদি ইয়ারলি 1,25,000 পাউন্ডের উপরে যায় তাহলে তাকে 45% হারে ট্যাক্স দিতে হয়। এটা হচ্ছে ট্যাক্স ব্যান্ড। এবং এখানে হচ্ছে ফাইলিং ডেডলাইন এবং কমপ্লায়েন্স ইস্যু, এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করব। সেকেন্ডে আমরা আসবো, সেকেন্ডে হচ্ছে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, যেটাকে SA 100 কোর বলে। কোর বলতে এটা হচ্ছে মাদার ফর্ম। যেমন বাংলাদেশে যদি ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইল করেন, প্রথম 8 পেজের একটা ফর্ম থাকে যেটা হচ্ছে ম্যান্ডেটরি, এরপরে যদি এক্সট্রা কারো কিছু থাকে সেটা আমরা পরে অ্যাড করি। এখানেও ঠিক সেম, যে আপনার SA 100 হচ্ছে কোর ফর্ম, যেটা সেলফ অ্যাসেসমেন্ট। এখন সেলফ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝানো হয়েছে, এখানে কারা কারা পড়বে সেটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। SA 100 ফর্ম সম্পর্কে জানবো। এমপ্লয়মেন্ট ইনকাম, কেউ যদি জব করে সেই ক্ষেত্রে তার জন্য P60 এবং P45 এই দুইটা রিপোর্ট লাগে। P45টা কখন লাগে, যদি কেউ ধরেন একই ট্যাক্স ইয়ারে এক কোম্পানি মানে দুইটা কোম্পানিতে কাজ করে, ধরেন শুরুতে যে কোম্পানিতে কাজ করেছে সেখানে তার একটা লেজার তৈরি হয়, ধরেন সে কত মাস চাকরি করেছে, ওই ট্যাক্স ইয়ারে কত টাকা বেতন পেয়েছে, কত টাকা ন্যাশনাল ইন্স্যুরেন্স পেয়েছে, কত টাকা আপনার হচ্ছে ট্যাক্স কেটে রাখা হয়েছে, উৎসে কর যেটাকে বলা হয়, ওরা বলে PAYE, পে অ্যাজ ইউ আর্ন, এটাকে বলা হয় পেরোল ট্যাক্স। সো সেই ট্যাক্স কত কাটা হয়েছে সেটার বিস্তারিত আপনার একটা ব্যালেন্স সহ থাকবে। এটা হচ্ছে P45, যখন সে ওই বছরে ওই ট্যাক্স ইয়ারে অন্য কোনো কোম্পানিতে যাবে তখন তাকে P45 রিপোর্টটা দিতে হবে, এবং সেই রিপোর্টে যে বিষয়গুলো থাকবে ওইগুলোকে তার আগে ওপেনিং ব্যালেন্স হিসাবে অ্যাড করে পরবর্তী মাসগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে তাকে একটা পূর্ণাঙ্গ বছরের জন্য একটা P60 ফর্ম দিবে, যেখানে পুরো বছরের স্যালারি কত দেওয়া হয়েছে তাকে, তার ট্যাক্স কত কাটা হয়েছে, তার NI কত কাটা হয়েছে, সেই রিপোর্টগুলো তার P60-তে থাকবে। এটাকে বলা হয় এমপ্লয়মেন্ট ইনকাম। আমরা যে আমাদের বাংলাদেশে যেরকম কোনো এমপ্লয়ি যদি কোথাও জব করে তাহলে সেখান থেকে একটা স্যালারি সার্টিফিকেট এবং ট্যাক্স যে পে করা হয়েছে তার একটা ধরেন ডকুমেন্টস নিয়ে আসে, চালান, ঠিক ওইটাকে তারা অনেক স্ট্যান্ডার্ড ওয়েতে P60 ফর্মের মাধ্যমে নিয়ে আসছে, এবং এটা HMRC প্রোভাইড করবে, এবং এই প্রোভাইড করার আগে এই সমস্ত তথ্যগুলো এমপ্লয়ারের কাছ থেকে নিবে।
এরপর আসা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড ইনকাম, এটা কিভাবে দেখাবেন।